হ্যালো ভিউয়ার্স, বিভিন্ন সময় দেখা যায় যে আমরা হয়তোবা আমাদের কখনো বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিংবা পিন ভুলে যাই। এই সময় কিন্তু হয়তোবা দেখা যায় আমরা আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু আমরা ভুলভাল পিন কিংবা পাসওয়ার্ড দিয়ে থাকি। এতে করে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে। আপনার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু একবারে সারা জীবনের জন্য কিংবা টেম্পোরারি ব্লক হয়ে যেতে পারে। আজকে মূলত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন কিংবা পাসওয়ার্ডকে ব্যাকআপ করে নিতে পারেন। শুভ সন্ধ্যা। বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন। বাংলার জন্য এক চাপুন। বিকাশ লিমিটেড এবং বিকাশ অ্যাকাউন্ট খোলার সম্পর্কে জানতে এক চাপুন। বিকাশ সেবা সমূহ সম্পর্কে জানতে 2 চাপুন। সার্ভিস চার্জ এবং লেনদেনের সীমা সম্পর্কে জানতে 3 চাপুন। ব্যালেন্স চেক করা, পিন পরিবর্তন এবং এটিএম ক্যাশ আউট অ্যাক্টিভেট করা সম্পর্কে জানতে 4 চাপুন। ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে বা সেবাটি পুনরায় চালু করতে কাস্টমার সেন্টারের ঠিকানা এবং অন্যান্য তথ্য জানতে 5 চাপুন। কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলতে 0 চাপুন। আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনার কলটি ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান নিশ্চিত করার জন্য রেকর্ড অথবা মনিটর করা হতে পারে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে হালিমা বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটা ভুলে গেছি। সমস্যা নেই, দয়া করে যে আইডি অ্যাকাউন্ট খুলেছেন আইডি কার্ডের সিরিয়াল নাম্বার বলুন, পিন নাম্বার রিসেট করে দিচ্ছি স্যার। আমার আইডি কার্ড আমার এই অ্যাকাউন্টটা আমার বাবার নামে খোলা থাকতে পারে কিংবা আমার নামে খোলা থাকতে পারে। তো এই জন্য প্রবলেমে পড়ছি। 2টা আইডি কার্ডই আমার সামনে আছে। নাম্বারটা বলছি। বাবাও কি সাথে আছে? ঠিক আছে, আপনি আপনার আইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা তাহলে আগে বলুন। 19981। এখানে আমাকে মূলত জিজ্ঞেস করা হয়েছে আমার এনআইডি কার্ডের নাম্বার। তো আমি এখানে কেটে দিলাম। আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বার বলবেন এবং এখানে কিন্তু আমি আমার এনআইডি কার্ডের নাম্বার বলেছিলাম। 26 আচ্ছা, ধন্যবাদ। অ্যাকাউন্টে এখন কত টাকা আছে আপনার বর্তমানে? 950 টাকা 72 পয়সা। জি ধন্যবাদ। আপনার বাবার নামটি বলুন। এবং এখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমার পিতার নাম, আমার মাতার নাম, প্লাস আমার জন্ম তারিখ এবং আমার এনআইডি কার্ডের সকল ইনফরমেশান। তো আপনাকে কিন্তু আপনার এনআইডি কার্ডের যতগুলো ইনফরমেশান আছে এই ইনফরমেশানগুলো জিজ্ঞেস করতে পারে এবং আপনাকে কিন্তু সকল সঠিক উত্তরই দিতে হবে। আপনি যদি ভুল উত্তর দেন তাহলে কিন্তু আপনারই প্রবলেম হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ তথ্যগুলোর জন্য। আপনার পিন এখান থেকে আমরা রিসেট করে দিয়েছি স্যার। আর আপনার এই নাম্বারের বিকাশ অ্যাকাউন্ট আপনার আইডি কার্ড দিয়ে খোলা আছে। আমার নাম দিয়ে খোলা আছে। পিন কিভাবে সেট করতে হয় সেই নিয়ম শর্ত কি জানা আছে আপনার? রিসেট করার পর স্যার নিয়মটি একটু ভিন্ন হয়। আমি বলে দিচ্ছি কিভাবে সেট করবেন। প্রথমে আপনি ডায়াল করবেন *247#। ডায়াল করার পর একটি অপশন পাবেন মাই বিকাশ। মাই বিকাশে আপনি 1 প্রেস করবেন। তখন লেখা আসবে চেঞ্জ মোবাইল মেনু পিন। সেখানে আবারও 1 প্রেস করবেন। তখন লেখা আসবে ওল্ড পিন অপশন। ওল্ড পিনে এসএমএস করে এখন একটি পিন কোড আপনার কাছে যাবে। আপনি সেই পিনটি ওল্ড পিনে দিয়ে ওকে করবেন। এরপর চাইবে নিউ পিন কোড। নিউ পিন কোডে আপনি আপনার পছন্দ মতো এলোমেলো 5টি সংখ্যা প্রবেশ করিয়ে ওই একই এলোমেলো 5টি সংখ্যা দিয়ে যখন আপনি কনফার্ম করবেন আপনার পিনটি সেট হবে। বাট কিছু শর্ত আছে স্যার। পূর্বে আপনি অলরেডি ব্যবহার করেছেন এমন 3টি পিন কোড ব্যবহার করা যাবে না। একটি সিরিয়াল যেমন 5টি 1 বা 1 2 3 4 5 অথবা 0 দিয়ে স্টার্ট করা যাবে না। এবং অবশ্যই আপনাকে এসএমএস পাওয়া ঠিক 1 ঘন্টার মধ্যেই পিন কোডটি সেট করতে হবে। ঠিক আছে? ওকে। একটা বিষয় বলছি স্যার, পূর্বে যদি আপনি কখনোই বিকাশ অ্যাপ রেজিস্ট্রেশন না করে